ভিউয়ার্স, আমি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ময়নার বাড়ির পাশে সেই মসজিদটির পাশের রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখুন, মসজিদের পাশে যে কবরস্থান, সেখানে চিরনিদ্রায় শায়িত ছোট বোন ময়না। দেখুন কি একটা অবস্থা, বৃষ্টিতে পুরো জায়গা ভিজে আছে এবং কবরের আশেপাশে প্রচুর পানি এবং এটা পুরা কাদা কাদা হয়ে আছে একদম। দেখছেন কিভাবে। মুরব্বী আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এটা তো হচ্ছে ময়নার এই কবর এটাই না? জি। আচ্ছা আঙ্কেল, সেদিন ময়নাকে কখন দাফন করা হয়? দাফন করছে আপনি আসর নামাজের পরে। কিরকম লোকজন হয়েছিল জানা যায়? লোকজন হাজার 2000 এরকম লোকজন হয়েছে। জানাজা কোথায় হয়েছিল? এখানে? না না, মাঝে হয়েছে পিলের বাড়ে। তো ময়না তো ছোট একজন মানুষ, জীবন শুরু হওয়ার আগে তার শেষ হয়ে গেল। ময়না সম্বন্ধে একটু বলুন না, কিরকম দেখছেন? ছোট মানুষ তো ছোট আছি, খুব ভালো ভাই আছি। পয়সাতে জগাজি করছে না, সে পোলা আছে, খুব আদর আছি, তারা আমরা আদর করছি। এই মসজিদে তো তার লাশ পাওয়া যায়? হ্যাঁ, মসজিদে। আচ্ছা, তো কি বলার আছে আসলে? এই যে আল্লাহর ঘর, পবিত্র মসজিদে দেখলাম রক্ত লেগে আছে, এটা নিয়ে কি বলবেন? কারা আল্লাহর ঘরকে অপবিত্র করলো? আল্লাহ করে ওতে করছে, ঘরে অপমানই করছে, এটা আল্লাহই জানে ভালো করে, আমরা কিছু আর জানি না। আর মজ্জম ইমামকে তো ধরা হয়েছে, ইমাম মুয়াজ্জিম ধরা পড়ছে। ওদের সম্বন্ধে যদি একটু বলতেন। মজ্জম ইমাম কত বছর আসছে এখানে? ইমাম সাহেব পুরা 4 বছর এই মসজিদ চলতেছে। আমরা চোখে কোনো বাচ্চা না, কোনো অন্য দিশা কি একটা গেছে যে হাইছে বসছে, আর বসে পড়ছে। মানুষ। ময়নার বাবা তো আপনাদেরই প্রতিবেশী। ময়নার বাবার সম্বন্ধে একটু বলুন। ওনার তো ময়নার বাপ বিদেশ, ময়নার বাপ তো বিদেশ। মায়ের আদর করতে বেশি, মায়ের লেগে খুব তার খুব মমতা আছে। বিদেশ থেকে বুঝি যে শোনা চাচ্ছে কিবা আইসে বেড়া কোথা তোলা। তো ওর তো মাদ্রাসায় পড়তো? হ্যাঁ, মাদ্রাসা হতো। ওরা ভাই বোন কয়জন ময়নারা? হ্যাঁ, এক ভাই 2 বোন। এক ভাই 2 বোন। ময়নার বড় বোন আছে মনে হয়? বড় বোন বিয়ে দিচ্ছে মার 2-3 মাস আগে। আপনার বাড়ি তো আশেপাশে? হ্যাঁ, আশেপাশে। আচ্ছা, তো যে দিন এই ঘটনা শুনেন, এই যে আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 67 বছর। 67 বছর। আপনার জন্মে কখনো এরকম ঘটনা শুনেছেন যে মসজিদে? আমার জন্ম পরে আমি ঘটনা শুনছি না, কোনো সময় হচ্ছে না। এই মসজিদের মাঝে এরকম ঘটনা আমরা কোনো সময় আমরা আইছি না। আপনাদেরকে তো কষ্ট দেয়, আপনারা মুসল্লি, যে ঘর আল্লাহর পবিত্র ঘরে নামাজ পড়েন, সেই ঘরকে অপবিত্র করলো, আপনার কাছে খারাপ লাগে না? আমরা খারাপ লাগে না। এই তো মাস্টার কান্দা তো এই যে এক ইমার সবে কলিগে করলো, ইমার মহাজেমরাও কলিগে করলো, আপনার মসজিদরাও হমানি করলো। এই কান্দন কাঁদতেছে, এই যে এই পাড়ার মানুষের এই কাঁদতেছে। ময়নার বাপ চাচা সম্বন্ধে বলুন, চাচাদের সম্বন্ধে বলুন, কি করে ওনারা? চাচা তারা 3 ভাই, তারা 3 লোকের বিদেশ। আপন চাচা? হ্যাঁ, আপন চাচা। আপন চাচা বাড়িতে কেউ থাকে না? একজন দেখে, তার 7 ভাই। সৎ ভাই? সৎ ভাই। ও ময়নার 2 সংসার নাকি? হ্যাঁ, 2 সংসার। ওই শেষে সংসারে একজন আছে, যা ও গাড়ি চালা, তারা গাড়ি, তার 2টা গাড়ি আছে, মাইক্রো গাড়ির ব্যবসা আছে। গাড়ি ব্যবসা আছে। তো ময়নার আম্মুর সম্বন্ধে বলুন, কেউ কি জানেন ওনার সম্বন্ধে? ময়নার আম্মা তো খুব ভালো, আমরা তো জানি, আমরা তো বউ মানুষ, আমরা বাতিজার বউ, আমরা আছে দেখি খুব বিধি, সরবার দিয়ে বিধি। এই বিধি তো আমরা কোনো জিনিস আমরা দেখছি না। আজকে 8 দিন হলো, এখনো কোনো আসামি ধরা পড়লো না, এটা নিয়ে কি বলবেন?
মানে আসামি তো ইয়া তো ইমাম মজ্জানকে তো অ্যারেস্ট করছে, সেটা না এখন পর্যন্ত তো আসামিকে শনাক্ত করতে পারেনি কে কাজ না করছে। এই শনাক্ত করতেছে আজকে কালার থেকে নীরব। এখানে পুলিশ আসে না এখানে? না কালকা ধরে আসলে কেউ আসে না। না। কি আশা করেন আপনাদের এরকম একটা ঘটনা ঘটলো বাড়ির সাথে মসজিদের উপরে দোতলাতে, এটা নিয়ে কি আশা করেন? দেশবাসীর নিকট কি চান? আইন বিভাগের নিকট কি চান? সরকারের নিকট কি চান? আমরা তো চাই আসামি আল্লাহ তার ধরা ভরক বা ফাঁসি হোক, আমরা চাই দেখতাম। সেটাই। এবং মুসলিম, সাধারণ মুসলিরা কি বলছে এই ঘটনার পরে? এই সব এই করতেছি সবাই এই করতেছি, যারা আছে তারা এই করতেছি। ময়নার লাশ দেখছিলেন? দেখছি। মেয়েটা তো আগে আপনি দেখছেন, কেমন না, এটা সুন্দর তো ছিল, আপনার সাথে- পরে লাশটা কেমন? করে কালা বলে এসি করে কালা একবার বোতল তো বাইরে আছে। আহা, আপনার কাছে খারাপ লাগে না? আপনারা তো নাতনি আছে। হ্যাঁ আমরা তো না চিনি রাখতো, আপনারা রাখছে দাদা দাদা। কি বলতো আপনার একটু বলেন না, মেয়েটা তো এখন নেই আর। না কি বলছে দাদা, ও আপনার কোথায় দিলে হ্যাঁ হুম হুম। ও কেউ 80 কথা বাড়ছে, দাদা দাদা করে আসতাম একটু বেশি এগুলো বলতো? এটা বলতো। ও, সালাম সালাম দিত যেহেতু মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ সালাম দিত, জানি দেখছো দাদা সালাম আসসালাম আলাইকুম সালাম দিত। প্রথম কে দেখে লাশটা ওর? প্রথম দেখে আপনার দুইটা মাই আসি পড়াইতো, দুটো আপনার পড়া হুম ছাত্রের পড়া, হুম হুম দুইটা মায়ে গেও শুষে উচ্চা দেখে এরা একটা ফুরি ফুরি ছাগলের মতো নিয়ে ও ফলাতে হুম হুম। তোর হুজুর ডাকছে, হুজুর হুজুর ও 2002 না একটা পাগল ফুরি দিচ্ছে, পাগল একটা বিধি। হুম হুম। তোর হুজুর গিয়ে বসছে, হুজুর গিয়া দেখছে জিজ্ঞেসে হুজুর দেখছে না, মার গিয়া কইছে যে আমাদের বাচ্চার বার গিয়া কইছে যে আমরা আমাদের মসজিদ হুম হুম। ও সব তার কাকা আছে আয়া তালটা দিয়ে গেছে। তোর এই সব আমরা দেখছি যে বলে নিচে না আছে দেখছি না। তো এখন তো মেয়েটা এখানে শুয়ে আছে, ছোট জি। মানুষ, ছোট্ট মানুষ কি চাওয়ার আছে? কি আল্লাহ কাছে চাইতেছি, আল্লাহ যদি তাই যদি আল্লাহ তাআলার ফিরিস্তা বুঝা যেরকম কাজ করে যায় আল্লাহ অতি সুখে তারা ধরে দেয়। সেটাই, মসজিদরা আল্লাহ একটা ইয়া করুক। মসজিদের আল্লাহ আল্লাহর ঘর যারা অপবিত্র করছে তাদেরকে আল্লাহ ধরাই দিক, ধরা দিই। আল্লাহ সাহায্য করুক। আল্লাহ আপনারা সাহায্য করুক, আল্লাহ আপনার দাস মরিতে। আপনার নাম কি কাকা? আমার নাম আবু তালেব। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সবার আশা পূর্ণ করুক, এবং যারা আল্লাহর ঘর মসজিদকে অপবিত্র করেছে তাদেরকে আল্লাহ দ্রুত ধরিয়ে দিক, এবং ময়নাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। ব্যস্ত নসিব। ভালো থাকবেন কাকা, আসসালামু আলাইকুম। আল্লাহ কাদা হয়ে আছে একদম, দেখছেন কিভাবে পড়ে আছে। আর এখানে শুয়ে আছে আমাদের ছোট বোন কোরআনের পাখি ময়না। আর সবচেয়ে কষ্টের কি বিবাদ জানেন, এই কবরের পাশেই হচ্ছে সেই মসজিদ, যে মসজিদের দোতলায় বিভৎসভাবে আমাদের ছোট বোন ময়নার লাশ পাওয়া যায়, এবং সেখান থেকে পরবর্তীতে এই জায়গাটিতে আমাদের বোন ময়নাকে দাফন করা হয়। দেখুন খুবই খারাপ অবস্থা, বৃষ্টিতে একেবারে। এখানে আগে ফুল ছিল, ফুলগুলো এখন নেই। এই হচ্ছে ছোট বোন ময়নার কবর। আপনারা সবাই আমাদের ছোট বোন ময়নার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক তার ব্যক্তিগত জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে তাকে ক্ষমা করে বেহেশত নসিব করে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن
محمدا رسول الله حي على ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।